হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি অনেক দিন পর আজকে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং এটাতে আমি আমার ছাদ বাগানের অনেক সুন্দর সুন্দর ভিউজগুলো তুলে ধরবো। আর প্রথমেই ফুল দিয়ে শুরু করছি, কারণ ফুল দেখলে মানুষের মন ভালো হয়ে যায়। হ্যাঁ, তাই আপনাদের আমাদের ছাদের যতগুলো সেকশন আছে ফুলের, সবগুলাই আমি তুলে ধরার চেষ্টা করছি। আমাদের ছাদে যদিও আগে অনেক বেশি ফুল ছিল, এখন তেমন নাই। হ্যাঁ, এখন জাস্ট একটা কর্নার সাইডে রাস্তার সঙ্গে যেটা আছে সেটার মধ্যে কিছু জবা ফুল গাছ লাগিয়ে রেখেছি, আর গোলাপ আছে, বেলি আছে, আরও অন্যরকম কিছু ফুল আছে, আলামন্ডা, মানে এরকম, মানে তারপরে অনেকগুলোই আছে। কিছুগুলা এই যে লাল ফুলটা, যেটার আমি নাম আমি জানি না, এটা নতুন লাগিয়েছি। এই যে হচ্ছে এটা আমাদের সবচেয়ে পুরাতন জবা ফুলের জাত, যেটা কিছুটা বাঙ্গুরি কালার টাইপ হয়, মানে অরেঞ্জ একটা টাইপ। আর এই যে দেখেন, আমি দেখানোর চেষ্টা করছি, জানি না আপনারা বুঝতে পারছেন কিনা। এই যে দেখেন হালকা হালকা লাল লাল দেখা যাচ্ছে, এটা হচ্ছে ড্রাগন। আর এটা আমাদের ছাদে রেলিং থেকে প্রায় 10 ফুট নিচে চলে গেছে। বুঝতেই পারছেন কতটা ভয়ঙ্কর ভাবে আমাদের তুলতে। আমরা তো অনেক দ্বিধায় ছিলাম যে এটা আমি তুলতে পারবো কি না পারবো না। তারপরেও দেখেন শেষ পর্যন্ত কী হয়। আপনাদের কাছে তো একদম কাঁচা থেকে শুরু করে পাকা পর্যন্ত সবটাই তুলে দেবো। আর আমি কিন্তু আপনাদের কাছে একদম ফুল ফোটা থেকেই সবগুলো ভিডিও ধারণ করে রেখেছি। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, আমি একটা মোবাইলে ফুলের ভিডিও করি, তো আর একটা মোবাইলে ফলের ভিডিও করি, মানে দুইটা মিলাতে গেলে আমার অনেক প্রবলেম হয়ে যায় বা মিলানোর সময় হয় না। তার কারণে আমি আজকে এই মোবাইল নিয়ে বসেছি, এটার মধ্যে যা আছে তাই বলে দেবো, কারণ এমন করতে করতে দেখা যায় আপনাদের কাছে ভিডিও আপলোড করাই হয় না। আর এটা হচ্ছে আমাদের ছাদের মাঝখানে যে 2-3টা ড্রাগন গাছ আছে সেগুলো, এটা হচ্ছে লাল জাতের ড্রাগন। আর এতক্ষণ যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে সাদা। ভেতরে কেমনটা হয় সেটা আপনারা অনেকেই জানেন, তবু আমি তুলে রেখেছিলাম, বাট আমি আজকে দুঃখিত মিলাতে পারিনি ছবিগুলো। তো মাশাল্লাহ, এবছর আমাদের সর্বোচ্চ ড্রাগন ফল এসেছে। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো এটা, যে আমি চাই যে আপনাদের কাছে সবগুলো ফল যাতে একদিনে পারতে পারি, কিন্তু দেখা যায় কি জানেন, সব সময় আমি পেরে ওঠা হয় না, কারণ এক এক সময় দেখা যায় 1-2 করে ফল পাকে, তার কারণে আর ভিডিও করা হয় না বেশিরভাগ সময়। কিন্তু তারপরে এবার আপনাদের জন্য আমি জমিয়ে রেখেছি কিছুটা হলো, মানে আমি সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করব, মানে আমাদের ছাদের সর্বোচ্চ ফল যেদিন পাবো সেদিন আপনাদের কাছে আপলোড করবই করব, এটা ছিল কথা। এই যে দেখেন, এখন আমি ছাদের মধ্যে এসেছি, দেখি 2টা ফল পেকে আছে। তো এটা তো না পেরে উপায় নাই, যেহেতু বাকিগুলো অনেক কাঁচা, 2-3 দিন সময় লেগে যাবে, তো এর মধ্যে তো এগুলো পচে যাবে, তো রাখা সম্ভব না, তাই পেরে নিলাম। তো মাঝে মধ্যে এমন ছাদে ওঠা হয় আর পেরে নেওয়া হয়, তারপর পরিবারের সবাই মিলে খাওয়া হয়ে যায়। আর আমাদের ছাদের ড্রাগনগুলো এত মিষ্টি, মানে কি বলবো। আমি জানেন কিছুটা সবুজ থাকতেই পেরে ফেলি, আর এই লাল সবুজ যে একটা কম্বিনেশন আছে না, সেটা খাওয়া তো আরও বেশি টেস্টি। মানে এটার মধ্যে একটা হালকা একটা টক টক ভাইবস, মানে মানে টক একটা ভাব আছে। হ্যাঁ, মানে এটা অনেক সুমিষ্ট হয়, কিন্তু একটা ফ্লেভারফুল, মানে যেগুলো আমি হাজার ভালো ড্রাগন যদি বাজার থেকে কিনেও আনি কখনো সম্ভব না। বাজার ড্রাগন খাওয়া হয়েছে, মানে কেউ যদি দিয়ে মানে গিফট হিসেবে নিয়ে আসে তখন খাওয়া হয়েছে আর কি। তাছাড়া আমাদের বাসার মধ্যে কখনো বাইরের ড্রাগনটা আনা হয় না, মানে আমাদের বাসায় আনা নিষেধ, আমার বাবার থেকে নিষেধ, এটা বাইরের ড্রাগন খাওয়া যাবে না। আর মাশাআল্লাহ আমাদের ছাদে যা আছে তাই আমাদের হয়ে যায়, এবং 1-2 করে মানে আমাদের এদিক সেদিক গিফটও করতে পারে। আর এই যে দেখেন, আমি হালকা হালকা সবুজ থাকতে একটা পেরে নিয়েছি, এটা পরবর্তীতে আমি কেটে খেয়েওছিলাম। মাশাআল্লাহ অনেক বেশি সুস্বাদু ছিল। আমি যদি আপনাদেরকে একটা দিতে পারতাম তাহলে বোঝাতে পারতাম। হ্যাঁ, আপনাদের হয়তো অনেকের গাছ আছে, আপনারা জানেন, কিন্তু তারপরেও দিতে ইচ্ছে করে আপনাদেরকে, যারা আমার ভিডিওর ভিউয়ার্স আছেন। হ্যাঁ, আমার ভিডিওর ভিউয়ার্স অনেক কম, আমি এখনও তেমন বেশি চালাই না, তার কারণে হয় না, তবে চালানোর চেষ্টা করব। এই যে দেখেন, শেষ পর্যন্ত কিন্তু আমরা বিরাট বড় একটা লাঠি নিয়েছিলাম, লাঠি দিয়ে আরেকটা লাঠি বেঁধেছিলাম, 2টা লাঠি মিলে এটা আমার আম্মু অনেক কষ্ট করে এত নিচ থেকে উঠেছে মানে। তারপরে এই যে দেখেন, আমি ফল পাড়া শুরু করলাম, আর এগুলো অনেক বেশি পেকে গিয়েছিল, কারণ সবুজ থাকা অবস্থায় পারতে পারিনি। তো এখানে মোট 6টা ফল ছিল, আর এগুলোর সাইজ অনেক বড়, তুলনামূলক অনেক বড়।
তো এই যে দেখেন এটা আরেকটু নিচে, মানে এটা একসাথে মোবাইল অন করে আমার পারা সম্ভব হয়নি, তাই আমি একটু অফ করে তুলেছি। এগুলো কিন্তু অনেক বড়। আর এই যে দেখেন আরও 2টা রয়ে গিয়েছে, এটা পরে পেরে নেব। এই যে দেখেন দেখানো আর হলো না বাকি 2টা। যদি একসাথে ফলগুলো পাকতো তাহলে কী সমস্যা হইতো বলেন। তারপরও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমরা যথেষ্ট ফল করতে পেরেছি। তবে সবগুলো ফল আপনাদের কাছে তুলে ধরতে পারিনি, কারণ আগে একটা পাড়া হয়েছিল এবং লাস্টে আরেকটা পাড়া হয়েছিল। এগুলো হচ্ছে আমাদের মানে বাসার যারা আছে তাদেরকে গিফট করেছিল। আর এই যে দেখেন আমি পেরেছিলাম। আর এই গাছটার মধ্যে মাশাআল্লাহ অনেক বেশি ড্রাগন ধরেছে। আর এখন মোবাইল খুললে দেখা যায় কি সবাই ড্রাগন নিয়ে ভিডিও করে, কারণ ড্রাগনটা মানুষের মনে কিন্তু অনেক প্রশান্তি এনে দেয়। আর নিজের গাছ থেকে ড্রাগন হাত দিয়ে পারা যে কতটা শান্তি, সেটা যারা পারেন তারাই বুঝতে পারেন। আর এই যে দেখেন আমি কিন্তু হালকা হালকা সবুজগুলাই পেরে নিচ্ছি। এগুলোও কিন্তু খুব মিষ্টি হয়, মানে খুব টক মিষ্টি একটা ফ্লেভারফুল হয়, মানে এটা একটু আলাদা, আমার কাছে খুব ভালো লাগে, তাই পেরে নিচ্ছি। পরবর্তীতে যদি আর না পারতে পারি, কারণ এতগুলো ফল তো আর পরবর্তীতে নাও হতে পারে, তার কারণে আমি আগে পেরে নিচ্ছি। হ্যাঁ, আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে, যদি আমার একটু ফ্লু হয়ে আছে। তারপরও আমি ভাবলাম না আজকে আমি ভিডিওটা দিয়েছিলাম, যে যদিও ভিডিওটা 7 দিন আগে। তারপরে দেখেন কয়টা হয়। আর আমাদের ড্রাগনগুলোতে কিন্তু এতগুলো পারার পর আরও অনেকগুলো ছিল, যেগুলো পরবর্তীতে পারা হবে 1 দিন কিংবা 2 দিন পরে রেডি হয়ে যাবে। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভালো না লাগলেও আমাকে বুঝাই দিবেন যে এটা হয়নি ওইটা হয়নি, মানে আমি আপনাদেরকে কমেন্ট হিসেবে রেখে দিলাম। আর এই যে দেখেন ছাদ বাগানে মানে ভালোর সাথে আবার খারাপ দিকটাও আছে। একটা হাঁস মরে পড়ে আছে, আমি এটা আপনাদের সামনে তুলে ধরতে চাইনি, কিন্তু কেন জানি এই স্ক্রিপ্টটা রয়ে গিয়েছে। এই যে দেখেন মাশাআল্লাহ আমরা সর্বমোট এই দিন 10 থেকে 11 পিস ড্রাগন ফল তুলেছিলাম, কিন্তু আমাদের এই ঝুড়িতে জায়গা হয়েছিল 9টি। তাহলে এই হচ্ছে আমার ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।